ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইসলাম তোমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনি এক সাহাবী জিজ্ঞাসা করছে, এক কাফের বেদুইন জিজ্ঞাসা করছে এক সাহাবীর কাছে যে তোমাদের রাসূল নাকি সব আদর্শ নিয়ে আসছে, তাহলে বলো যে মানুষ যদি টয়লেটে যায় সেখানে নাকি রাসূলের আদর্শ আছে? সাহাবী উত্তর দেয়, শোনো কাফের বেদুইন, আল্লাহর নবী তিনি এমন এক পয়গম্বর, তিনি এমন এক মানুষ, তিনি এক মানব রহমত যে তার আদর্শের ভিতরে সবই আছে। সুবহানাল্লাহ। রাসূলের আদর্শের ভিতরে আছে কিনা? যখন আপনি টয়লেট যাবেন তখন বাম পা দিয়ে ঢুকবেন, আবার যখন বের হবেন আবার ডান পা দিয়ে বের করবেন। তখন আশ্চর্য হয়ে গেলেন এক বেদুইন কাফের যে রাসূলুল্লাহর আদর্শের ভিতরে সব আছে। আছে কিনা? সব আছে রাসূলের আদর্শের ভিতরে। হিন্দু সম্প্রদায় বলেন, বৌদ্ধ সম্প্রদায় বলেন, প্রত্যেকের আলাদা আলাদা ধর্মীয় গ্রন্থ আছে। আছে কিনা? হিন্দুদের তারা অনেকগুলা গ্রন্থ, মানে এর ভিতরে প্রধান হলো চারটা। কয়টা? চারটা। ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, চতুর্বেদ। এই চারটা হলো তাদের মূল ধর্মীয় গ্রন্থ। এর ভিতরে মহাভারতও আছে। মহাভারতও আছে। দেখুন, এই কিতাবগুলো যখন মানুষে লেখছে, মানুষের খাবার প্রয়োজন হয়েছে কিনা? শক্তির প্রয়োজন আছে না? মানুষ কাজ করার জন্য খাবার প্রয়োজন হয় কিনা? কথা বলবেন। খাবার প্রয়োজন হয় কিনা? খাবার প্রয়োজন হয়। খাবার খেয়ে শক্তি গ্রহণ করে এরপরে মানুষ কাজবাজ করে, ব্যবসা বাণিজ্য করে, লেখাপড়া করে। তদ্রূপভাবে যারা মহাভারত লিখেছেন, যারা চণ্ডীদাস লিখেছেন, যারা রামায়ণ লিখেছেন, যারা ত্রিপিটক লিখেছেন, যারা বাইবেল লিখেছেন, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এই সকল ধর্মীয় গ্রন্থ যারা লিখেছেন তাদের খাবার প্রয়োজন হয়েছে, স্ত্রীর প্রয়োজন হয়েছে, এরপরে বাসস্থানের প্রয়োজন হয়েছে। কিন্তু আল্লাহ তাআলার কি কোনো খাবারের প্রয়োজন হয়েছে? বলুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই যে পবিত্র গ্রন্থ আল কোরআন আমি যে নাজিল করলাম, এটাকে যদি তোমরা ধরতে হয়, স্পর্শ করতে হয়, লা ইয়ামাসসাহু, তোমরা ধরতে পারবে না, ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ব্যতীত কোরআন স্পর্শ করতে পারবে না। ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে সেখানে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন আছে, বাইবেল আছে, ত্রিপিটক আছে, মহাভারত আছে, বিশ্বের যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থের কিতাব ওখানে আছে। কিন্তু সব কিতাবগুলো ধরতে গেলে কোনো লেখা আসে না, কোনো সাউন্ড আসে না। যখনই আল কোরআনুল কারীম যদি কেউ স্পর্শ করতে যায়, ওখানে সরাসরি লেখা ওঠে, ডোন্ট টাচ মি, আমাকে স্পর্শ করিও না, আমাকে ধরিও না। সুবহানাল্লাহ বলেন। লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, আমাকে পবিত্রতা ব্যতীত কেউ স্পর্শ করিও না, আল্লাহ নিষেধ করছেন। এটার ইংরেজি হলো ডোন্ট টাচ মি, আমাকে স্পর্শ করিও না। এখন মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনুল কারীম যুগে যুগে ইহুদি খ্রিস্টানরা তারা শত্রুতা করছে, তারা বিদ্বেষ পোষণ করছে, কিন্তু আল্লাহ তাআলার কোরআনে কি কোনো ভুল বের করতে পারছে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। কি চ্যালেঞ্জ? এই কালামের ভিতরে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহের কোনো অবকাশ নাই।
আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এই মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনের উপরে আজকের আঘাত, এটা কোনো দলীয় কথা নয়। কোরআন আছে, মুসলমান আছে, কোরআন আছে, দুনিয়া আছে। কোরআন নাই, দুনিয়া নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামত দিবসের মালিক। তাহলে কি সে দুনিয়ার মালিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন মালিক ইয়াউমিদ্দিন? মালিক ইয়াউমিদ্দিন বলার অনেকগুলো কারণ আছে। মালিক এক শব্দ, ইয়াউম এক শব্দ, দিন এক শব্দ। যেহেতু আমরা সূরা ফাতিহা সম্পর্কে আলোচনা করতে আছি, মালিক ইয়াউমিদ্দিন ছোট্ট একটা আয়াত। মালিক এক শব্দ, অর্থ কি? অধিপতি, রাজাধিরাজ, রাজা। ইয়াউম দিন, ইয়াউম অর্থ কি? দিন। এরপরে আছে দিন। দিন শব্দের অনেকগুলো অর্থ হয়। দিন শব্দের অর্থ নসিহত আছে, যেমন ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া নি'মাতি রাদিতু লাকুম ইসলামা দীনা। এই দিন দ্বারা বুঝাইছে যে নবী তোমাদের নিকট যেই পয়গাম নিয়ে আসছে সেগুলো বুঝাইতে পারছে কিনা। কিন্তু মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ তাআলা বলেন এই দিন বলতে আমি বুঝাই কিয়ামত দিবসের কথা। আয়াত ছোট্ট, আয়াত ছোট্ট, পরিধি ব্যাখ্যা অনেক বেশি। মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামত দিবসের মালিক। তার মানে কি আল্লাহ দুনিয়ার মালিক নন? অবশ্যই আল্লাহ দুনিয়ার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন দ্বারা তিনি কি বুঝিয়েছেন? মালিক ইয়াউমিদ্দিন দ্বারা তিনি বুঝিয়েছেন রহমানের দয়া সবাই পাবে। কথা না বলে ওদিকে খেয়াল করি, আমার ডিস্টার্ব হয়, সমস্যা হয়। মালিক ইয়াউমিদ্দিন এর দ্বারা তিনি বুঝেছেন রহমানের দয়া সবাই পাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তিনি মায়া দিয়েছেন মাত্র এক ভাগ। কয় ভাগ? এক ভাগ মায়া দিয়েছেন, আর 99 ভাগ মায়া তিনি তার কাছে রেখেছেন। এই জন্য দেখবেন রাতের বেলায় সন্তান যখন ঘুমায়, সন্তান যখন রাতের বেলায় ঘুমায়, সন্তান ঘুমিয়ে থাকে, পাশে মাও কিন্তু ঘুমিয়ে থাকে। মাকে ডাকলে কিন্তু মা সাড়া দেয় না। কিন্তু আল্লাহ যদি ঘুমিয়ে যান তাহলে এই দুনিয়ার অবস্থা কি হবে? সন্তান ঘুমিয়ে থাকে মায়ের পাশে, ঠিক কিনা? সন্তান মায়ের পাশে ঘুমিয়ে থাকে, কিন্তু মায়ের হাত কিন্তু সন্তানের গায়ে পড়ে না। পড়ে? মায়ের পিঠের নিচেও পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হইলাম রহমান। আমি যদি রহমান না হই তাহলে ওই সন্তান কিন্তু মায়ের পিঠের তলে পরে মারা যাইতো। এই রহমান আল্লাহর দয়া সবার জন্য রেখেছেন। রহমানের দয়া সবার জন্য, গত জুমাতে বলেছি, মনে আছে? রহমানের দয়া সবার জন্য। এই জন্য যে আস্তিক তাকেও আল্লাহ খাওয়াবেন, যে নাস্তিক তাকেও আল্লাহ খাওয়াবেন। আর যে আল্লাহকে মানবে সেও পাবে, যে মানবে না সেও পাবে, যেহেতু সে রহমান। যেহেতু সে রহমান। রহিম, রহিম শব্দটা ছোট্ট শব্দ, এর ব্যাখ্যা অনেক বেশি। রহিমের দয়া সবাই পাবে না। রহিমের দয়া কারা পাবে? যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রহমানের দয়া পাওয়ার পরেও যারা আল্লাহর হুকুম পালন করবে, যারা আজান শোনার পরে মসজিদে আসবে, আল্লাহর হুকুমকে প্রাধান্য দেবে, আল্লাহর হুকুমকে প্রাধান্য দেবে। দেখুন কয়েকদিন আগের ঘটনা। মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনুল কারীম, এটা কোনো ব্যক্তির কিতাব নয়, এটা কোনো মানুষের বানানো কিতাব নয়, কোনো পীর সাহেবের কিতাব নয়, কোনো আস্তিকের কিতাব নয়, কোনো নাস্তিকের কিতাব নয়। এই কিতাবটা স্বয়ং কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এই কোরআনের উপরে যারা আঘাত করবে, আল্লাহ বলছে কি এই কোরআন নাজিল করেছি আমি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু
লাহাফিজুন, বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের হেফাজত করা লাগবে না, কোরআন আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা ইন্না নাহনু যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন আমি নাজিল করছি, হেফাজত করব আমি। দুনিয়ার কোনো মানুষের হেফাজত করা লাগবে না। যারা কোরআনের সাথে শত্রুতা করছে, কোরআনের ভুল বের করতে চাইছে, তারাই কিন্তু মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয়েক বছর আগের ঘটনা, বছর 2 আগের ঘটনা, নেদারল্যান্ডে এক ঘটনা ঘটছে। দুনিয়ার মধ্যে যত ইসলাম বিদ্বেষী লোক ছিল, এর ভিতরে উনি একজন ছিলেন। উনি ছিলেন এমপি নেদারল্যান্ডে। আল্লাহর কোরআনের ভুল বের করতে চাইছে, কিন্তু আল্লাহর কোরআনের ভুল বের করতে পারে নাই। কিন্তু কোরআনের কাছে যখন গেছে, নিজের ভুল ধরা পড়ে গেছে। সুবহানাল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরকম ইসলামের উপরে যত আঘাত আসবে, কোরআনের উপরে যত আঘাত আসবে, আল্লাহ তাআলার দ্বীন, আল্লাহ তাআলার জমিনে ততই বাস্তবায়ন হতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানকে দাবিয়ে রাখা যায় না। মুসলমান তো সেই জাতি, মুসলমান বীরের জাতি। হযরতে আলী বলেছিলেন যে আমরা হলাম সেই জাতি, আমরা ভয় পাওয়ার জাতি নই, আমরা হইলাম মাথা উঁচু করে বাঁচার জাতি, মুসলমান জাতি। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানের জীবন চলে যায়, হামলা আসে, মামলা আসে, কিন্তু কোরআন থেকে মানুষকে বিচ্যুতি করতে পারে না, পারে? এই কোরআনের সাথে যারা শত্রুতা করবে, তাদের দল করবেন, রাজনৈতিক কথা না, তাদের দল করবেন। যার সামান্যতম ঈমান আছে, মুসলমানদের কোরআনের উপর যারা আক্রমণ করে, তাদের সাপোর্ট যারা করবে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, কিয়ামতের ময়দানে মৃত্যুর আগে ঈমান নিয়ে মরতে পারবে না। ও মুসলমান হোক, ও হাজি হোক, ও গাজী হোক, ও মুসলমান, ও ঈমান নিয়ে মরতে পারবে না, ও বেঈমান হয়ে মরবে। ঠিক কিনা বলুন? এই জন্য সতর্ক থাকতে হবে। আল্লাহর কোরআনের সাথে যারা শত্রুতা করবে, আমরা কি তাদের পক্ষে থাকব? আমরা যদি দুনিয়াতে তাদের পক্ষে থাকি, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ তো দূরের কথা, তাদের পিছনে লাইন দেওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝা তৌফিক দান করুক। বলতেছিলাম কোরআন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা কিয়ামত দিবসের মালিক। কিয়ামত দিবসে কারা রহমানের দয়া পাবে? যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে মানছে, আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য রক্ত দিছে, জান দিছে, জীবন দিছে, মাল দিছে। এরপরে আল্লাহ তাআলার জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য তারা অবিরাম সংগ্রাম করতে চেষ্টা করছে। আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, আমি হইলাম কিয়ামত দিবসের মালিক। আমি সেদিনকা পুরস্কার দেব। কে ভালো কাজ করেছো, কে খারাপ করেছো, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পুরস্কার দেব না, এর পুরস্কার দেব আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে। মালিক ইয়াউমিদ্দিন। এই মালিক ইয়াউমিদ্দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 500-র বেশি অধিক আয়াতে আলোচনা করছে। সুবহানাল্লাহ। সবই কিয়ামত কেন্দ্রিক আলোচনা। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। এইরকম অসংখ্য সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কেন্দ্রিক, জাহান্নাম কেন্দ্রিক আলোচনা করছে। সুবহানাল্লাহ। এই জন্য তো উম্মুল কোরআন, কোরআনের মা। দেখতে শব্দ ছোট, কিন্তু এর পরিধি, এর গভীরতা অনেক অনেক বেশি। মালিক ইয়াউমিদ্দিন 500-র বেশি অধিকার আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। যারা দুনিয়াতে বসে আল্লাহ তাআলার হুকুম পালন করবে, আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দিন বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করবে, যারা করবে না, তাদের ফলাফল আল্লাহ তাআলা এখন দেবে না, কোন সময় দেবে? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের ফলাফল দান করবেন। এখন ফলাফল তো আল্লাহ তাআলা দান করবেন, কিন্তু আল্লাহ তাআলার পক্ষে থাকা তো লাগবে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এটা বন্ধ করে দাও, আর ঝামেলা করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ যখন তাকে আগুনের ভিতরে ফালাইছিল কিনা,
আগুনের ভিতর যখন ফেলাইছে, একটা ব্যাঙ এসে বারবার প্রস্রাব করে আগুনের ভিতরে। নমরুদ জিজ্ঞাসা করে, ব্যাঙ তুই কেন আগুনের ভিতরে প্রস্রাব করো? ব্যাঙ বলতেছে, আমি আমার আল্লাহকে দেখাই আমি ইব্রাহিমের পক্ষে আছি। আরেকটা কাংলাস, তিনি বারবার আসে আগুনের কাছে ফু দেয়। আল্লাহ জিজ্ঞাসা করছে, ব্যাঙ তুমি কেন প্রস্রাব করলা? ব্যাঙ উত্তর দেয়, আমি নবী ইব্রাহিমের পক্ষে আছি, কোরআনের পক্ষে আছি। সুবহানাল্লাহ। কাংলাসকে আল্লাহ জিজ্ঞাসা করছেন, কাংলাস তুই আসা কেন বারবার আগুনের ভিতরে ফু দাও? বলে, আমার প্রভু আমার মালিক হযরত ইব্রাহিমের নমরুদকে আমি দেখাই আমি তার পক্ষে আছি। দেখেন বিষয় দুইটা, কেউ নবী ইব্রাহিমের পক্ষে, কেউ নমরুদের পক্ষে। নমরুদ এখন দুনিয়াতে নাই, আছে? কিন্তু নমরুদের উত্তরসূরি আছে কিনা বলেন? নবীদেরকে যারা কষ্ট দেয়, মারে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুক। সবাই বলেন আমিন। কথা বলবো কি, আসলে কষ্ট লাগে মনে যে আল্লাহ তাআলার কোরআনের উপরে আঘাত আসতেছে। মুসলমান যারা বলো যে না আমরা রাজনীতি করি না, এটা রাজনীতির কথা না। আল্লাহর কোরআন যদি না থাকে জমিনে, কি হবে নামাজ পড়ে, কি হবে টুপি দিয়ে, কি হবে জুব্বা পরে, কি হবে দাড়ি রেখে, কি হবে ইমানের তালকিন দিয়ে জিকির আজকার করে, কোনো লাভ আছে? কোরআনই তো সব। আল্লাহ হেফাজত করবে, কথা ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে শক্তি দিয়েছে কিনা, বাক শক্তি, আকল শক্তি দিয়েছে কিনা? আপনার মেধাটা কোন কাজে খাটাইছেন, ভালো কাজে নাকি খারাপ কাজে? যদি বলেন যে না ওটা হুজুরদের কাজ, তাহলে মরার পরে জান্নাত হুজুরাই পাবে, আপনারা পাবেন না। আল্লাহর কোরআনকে যারা অবমাননা করে তাদের যুগে যুগে শাস্তি হয়েছে। আল্লাহ তাআলা যারা কোরআনকে অবমাননা করছে, আল্লাহ তাআলা তাদেরকে বানরে শুকরে পরিণত করছে। মুসা আলাইহিস সালামের জামানায় মায়েদাতুম মিনাস সামা, আসমান থেকে খাদ্য আসতো নবী মুসা আলাইহিস সালামের উম্মতের উপরে। আল্লাহ বলছে তোমরা খাও, খাবার পরে তোমরা খাবারগুলো অপচয় করবে না, যেগুলো থাকবে সেগুলো আকাশে চলে যাবে, আসমানে চলে যাবে। তারা খাবার তো খাইছে, জান্নাতি খাবার খাওয়ার পরে যখন অবশিষ্ট খাবার ছিল এইগুলো তারা নষ্ট করে ফেলছে। আল্লাহ নিষেধ করছে নষ্ট করতে। কোন নবীর উম্মতদেরকে কিন্তু জান্নাতের খাবার খাওয়ায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে দুনিয়াতে বসেই জান্নাতের খাবার খাওয়াইয়েছেন। মিশকাতে হাদিস আসছে। এই খাবার যখন তারা বিনষ্ট করছে, পয়গম্বর হাদিসের ভিতরে বলেন লাহমিল খিনজির, আল্লাহ তাআলা তাদেরকে বানর এবং শূকরে পরিণত করে দিয়েছে। নাউজুবিল্লাহি বলেন। মুসা আলাইহিস সালামের কথা শুনে নাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন নষ্ট করেন না, কেন ধ্বংস করেন না? নবী দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি একেবারে ধ্বংস করে দিও না। অন্যান্য উম্মতেরা যখন তারা গুনার কাজ করত, কপালে দাগ পড়ে যেত, কলবে দাগ পড়ে যেত, চেহারা নষ্ট হয়ে যেত, অথচ আমরা সারাদিন মিথ্যা কথা বলি, কিছু হয় না, কিছুই হয় না। নবী দোয়া করছে যে আল্লাহ আমার উম্মতদেরকে একেবারে ধ্বংস করে দিও না। এই জন্য মুসলমান আপনি যে দল হন, সারসিনা হন, সরমনাই হন, জামাত হন, তবলিগ হন, পীরের মুরিদ হন না হন, সেটা কথা না। সবচেয়ে বড় কথা হইল আমি মুসলমান। মুসলমান কিনা? আমি মুসলমান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মিনাল মুসলিমিন। আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পরিচয় দিয়েছেন আমি মুসলমান। সুবহানাল্লাহ। তিনি পরিচয় দিয়েছেন আমি মুসলমান। মুসলমান সবচেয়ে বড় পরিচয়, এর চেয়ে আর বড় পরিচয় নাই। কে কোন দলের, কে কোন মতের, কে কোন পীরের মুরিদ ওরা দেখার বিষয় না। কোরআন এক, নবী এক। কোরআন এক, নবী এক।
এই জন্য কোরআনকে শক্ত করে ধরতে হবে। কোরআনকে যারা বন্ধ করতে চায়, কোরআনকে যারা বন্ধ করতে চায় তারা সুসন্তান হতে পারে না। কারণ কোনো মুসলমান, কোনো শাইখুল হাদিস, কোনো মুফতি সাহেব, কোনো ইমাম সাহেব তারা কিন্তু দাবি করে নাই আমরা জান্নাতি। কেউ দাবি করে? ভয়তেও তো দাবি করে না যে আমি তো জানি, দুনিয়ার মানুষ না জানলো আমি তো জানি যে আমি কি গুনাহ করছি। কিন্তু বাংলাদেশে এমন বীরও আছে গুনাকে গুনাই মনে করে না, গাজার আড্ডা চলে তার দরবারে, সে দাবি করে কি আমি জান্নাতি লোক। নাউজুবিল্লাহি মিন যালিক। মানুষের ঈমান কতভাবে ধ্বংস হচ্ছে। এই সমস্ত কুচক্রী মহল থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। সবাই বলেন আমিন। এরপরে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে প্রতিদান দেবেন। কেন প্রতিদান দেবেন? আল্লাহ তাআলা দুনিয়াতে প্রতিদান দেবেন না, প্রতিদান দেবেন কোথায়? কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দান বড় এক ভয়ানক জায়গা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন নাকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে সন্তান মায়ের পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দিবে না। সন্তান দেখলে মাকে ভেগে যাবে, মা সন্তানকে দেখলে ভেগে যাবে। এমন এক মুহূর্তে যিনি আমাদের জন্য সুপারিশ করবেন তিনি হলেন কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। তিনি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। সমস্ত নবীরা যেখানে নাফসি নাফসি বলে কান্না করবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আর সেখানে আপনার আমার প্রাণপ্রিয় নবী, দোজাহানের বাদশাহ সাইদুল মুরসালিন শাফিউল মুজলাবিন রাহমাতুল লিল আলামিন, যিনি সুপারিশ করবেন উম্মতের জন্য, সেই নবীর আদর্শ রেখে, সেই নবীর উপরে যেই কোরআন আসছে এই কোরআনের উপরে আঘাত। আল্লাহ তাআলা এত আযাব, এত গজব, এত বালা মুসিবত কেন? মেশকাতে একটা হাদিস পড়ছিলাম, যে হাদিসের ভিতরে আসছে যে যেই দেশে আলেমদের উপর অত্যাচার হয়, যেই দেশ আলেমদের উপর অত্যাচার হয়, ওই দেশে আল্লাহ রাব্বুল আলামিন 6টা গজব নাজিল করে। কয়টা? কথা ভালো করে খেয়াল করবেন, আমার কথা না, নবীর কথা। রাসূল বলছে 1500 বছর আগে, যেই দেশে আলেমদের উপরে অত্যাচার হয়, নির্যাতন হয়, ওই দেশে আল্লাহ তাআলা 6টা গজব দেয়। কয়টা? 6টা গজব দেয়। 1 নম্বর হইল ঘরে ঘরে ডায়াবেটিস। ঘরে ঘরে 1 নম্বরে ঘরে ঘরে ডায়াবেটিস। 2 নম্বরে হার্ট অ্যাটাকের সংখ্যা বেশি বেড়ে যাবে। দেখেন এখন ছোট ছোট বাচ্চারা তাদের ডায়াবেটিস, তাদের হার্ট অ্যাটাক, ঠিক কিনা? কথা কয় না? নাই? আমার কথা না, নবীর কথা। তাই যেই দেশে আলেমদের উপরে কোরআনের উপর অত্যাচার হয়, তাহলে এই দেশে গজব আসবে না? আসবে কোন দেশে বলেন? কোন দেশে গজব আসবে? আলেমেরা তো এক একজন জীবন্ত কোরআন। আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা শুনেছি। তিনি নাকি তার এক বন্ধুর কাছে গেছেন কোথাও বিদেশে বেড়াতে, যাওয়ার পরে তার বন্ধুর কাছে একটা কিতাব চাইছে যে এই কিতাবটা আমাকে দাও, আমার পছন্দ হয়েছে। বলে এই কিতাবটা তো দেওয়া যাবে না। তখন আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন এই কিতাবটা আমাকে একবার শুধু দেখার সুযোগ দাও, একবার দেখার সুযোগ দাও। তিনি একবারই কিতাবটা দেখছেন, দেখে আয়সা হুবাহু কিতাব লিখে ফেলাইছেন। সুবহানাল্লাহ। তা এইরকম মানুষ আছে এখন? বলেন, মানুষের মেধা শক্তি কমে যায়, যায় কি না? মানুষ যখন গুনার কাজ করে তখন মানুষের মেধা শক্তি কমে যায়। মেধা শক্তি বাড়ার উপায় কি? মেধা শক্তি বাড়ার উপায় হলো সবসময় পড়তে হবে রব্বি জিদনি এলমা, রব্বি জিদনি এলমা। নবীর উপর দুরূদ পড়তে হবে। বাচ্চারা পড়াশোনা করে, ছেলেমেয়েরা পড়াশোনা করে অপবিত্র অবস্থায়, বাংলা পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। কয়েকবার দুরূদ যদি পড়েন, এরপর রব্বি জিদনি এলমা পড়েন, আল্লাহ আমার জ্ঞান বাড়াও, আমার জ্ঞান বাড়াও। আপনি আল্লাহর কাছে চাইতেছেন, আপনি যাইয়া পানি পড়াতে আছেন, সুদ্ধ পড়া দিতে আছেন, দেন, সমস্যা নাই।
তবে আল্লাহ তাআলা তো শিখাই দিয়েছে সব, যে তুমি নিজে চাও আল্লাহর কাছে। একজনের পক্ষ থেকে চাও আর নিজে চাও, এটা কি এক জিনিস? নিজের মনের যে আকুতি মিনতি, এটা আল্লাহর কাছে, বা সন্তান মা বাবার কাছে বলে যে মা আমাকে জামা কিনে দাও, আব্বু আমাকে জামা কিনে দাও, আর যদি কাউর মাধ্যমে চাওয়ায়, সেটা কি এক হলো? এক হলো। আল্লাহ তাআলা চায় বান্দা আমার কাছে চাক, বান্দা এবং বান্দি আমার কাছে চাক, আমি আল্লাহ তাআলা নিজে দান করবো। সুবহানাল্লাহ। এই যত চাওয়া আছে, যত পাওয়া আছে দুনিয়াতে আল্লাহ তাআলা মিটাই দেবেন, কিন্তু এর পুরস্কার দেবেন মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার দান করবেন। কে জান্নাতি, কে জাহান্নামী। এই জন্য সবসময় ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে কে কোন দল করে দেখার বিষয় না। আমার পরিচয় আমি মুসলমান, আমার পরিচয় আমি কি মুসলমান, এইটাই সবচেয়ে বড় পরিচয়। মৃত্যুর পরে কি জিজ্ঞাসা করবে যে তুমি কোন পীরের কাছে মরিদ হইছো? হ্যাঁ, এই কথা জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? মান রব্বুকা, তোমার রবকে। আমান দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি। আমান নাবিয়ুকা, তোমার নবীকে। এইরকম প্রশ্ন করবে আল্লাহ তাআলা। তাহলে এখানে তো কোনো পীরের কথা নাই, আছে? নাই। এখন বলেন যে আমরা মুখস্থ করে যাব, এটা সম্পৃক্ত আমলের সাথে। আমল সিরাতে সুরাতে যখন আপনার ঘরে বাইরে সব জায়গায় যখন মিলে যাবে, তখন আপনি উত্তর দিতে পারবেন রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যে ব্যক্তি নাফরমান হবে, বেঈমান হবে, সে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, বলবে হা লা আদরি, আমি জানি না। এবার জিজ্ঞাসা করবে আমান দীনুকা, তোমার দিন কি, সে বলবে লা আদরি, আমি জানি না। এবার জিজ্ঞাসা করবে আমান নাবিয়ুকা, তোমার নবীকে, বলবে লা আদরি, আমি জানি না, আমি চিনি না, আমি জানি না। তা যখন বলবে যে আমি চিনি না, আমি জানি না, কি শুরু হবে? হ্যাঁ, কি শুরু হবে? চিন্তা করছেন? ভয়ঙ্কর জায়গা কবর। দুনিয়াতে আমরা সাপ দেখলে ভয় পাই, ভয় পাই কিনা? দুনিয়ার সাপ দেখলে যদি ভয় পাই, হাদিসের ভিতরে এরকম আসছে, জাহান্নামের একটা সাপ, আপনার জাহান্নামের একটা সাপ যদি দুনিয়াতে যদি আপনার শ্বাস ফেলতো, একবার শ্বাস ফেলতো, কিয়ামত পর্যন্ত কোনো সবুজ ঘাস, কোনো বৃক্ষ, তরুলতা, গাছগাছালি কিছুই হতো না। এরকম হবে, এরকম অবস্থা বিভীষিকাময় পর্যন্ত, যেখানে মা সন্তানের পরিচয় দেবে না, সন্তান মায়ের পরিচয় দেবে না। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা সেখানে বিচার দিবসের লম্বা এক সময়। হাদিসের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে যার কম দাঁড়িয়ে থাকা লাগবে, তারও কমপক্ষে 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে। যেখানে সবাই নাফসি নাফসি বলে কান্না করবে, কেউ কার পরিচয় দিবে না। এমন মুহূর্তে যদি আমরা আল্লাহর হাবিবের খাঁটি উম্মাত না হতে পারি, তাহলে কি নবীর সুপারিশ পাওয়া যাবে নাকি? কথা বলে না, নবীর সুপারিশ পাওয়া যাবে না। নবীর সুপারিশ পাওয়ার জন্য কি কাজগুলো করা লাগবে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীর আদর্শের ভিতরে যা আছে তা সব কিছু মানা লাগবে, তাহলেই নাজাত, তাহলেই নাজাত। নবীর আদর্শ ছাড়া দুনিয়ার মানুষের আদর্শ গ্রহণ করবেন, নাজাত আপনি পাবেন না। আপনি এখন শক্তি দেখাতে পারেন, কিন্তু শক্তি আজ আছে কাল নাই, থাকবে। মানুষের যদি 3 দিন 4 দিন জ্বর হয়, যদি পাতলা পায়খানা হয়, জন্ডিস হয়, মানুষ 3-4 ঘন্টার বিনিময়ে মানুষ ক্লান্ত হয়ে পড়ে, চেহারা পাল্টিয়ে যায়। শ্রীলঙ্কার এক সুন্দরী রমণী ছিল, বিশ্ববিখ্যাত সুন্দরীর ভিতরে একজন। কিছুদিন আগের ঘটনা, রাতের বেলায় জ্বর আসছে, রাতের বেলায় জ্বর আসছে, সকালবেলা দেখা যাইতেছে একেবারে বুড়ার মতো। আল্লাহ পারে কিনা? কোথায় গেছে বিশ্ব সুন্দরী? আছে? মারা গেছে। সেই সৌন্দর্য নিয়ে তিনি মরতে পারে নাই, সৌন্দর্য শেষ হয়ে গেছে। অতএব সৌন্দর্যের বড়াই করে, অহংকার করে নিজের জীবনকে নষ্ট করে লাভ নাই। কে কালা, কে ধলা, আল্লাহ তাআলা সেটা দেখে না। আল্লাহ তাআলা দেখে বান্দার অন্তর, অন্তর কার ভালো, অন্তর কার ভালো। এখানে কোনো আলেমদের কথা না, আল্লাহ দেখবে অন্তর কার ভালো। আলেমদের অন্তর খারাপ আছে কিনা?
কথা বলে না, মুখে বলে ভালো কথা, কাজে করে অন্যটা, এরকম নাই? আছে। আবার এমন মানুষ আছে, সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মেসওয়াক করে, টুপি করে, দাড়ি রাখে, এরকম নাই? আছে। তাহলে এটা হলো সম্পূর্ণ আল্লাহ তাআলা দেখবে মনের ব্যাপার, মনটা কার ভালো, দিলটা কার ভালো। এই জন্য রাসূল বলছেন বড় লোকদের চেয়ে, ধনীদের চেয়ে গরিব 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কারণ বড় লোক যারা টাকাওয়ালা, তারা দিনদার কম হয়, তারা আল্লাহকে চেনে কম। গরিব যারা, খেটে খাওয়া মানুষ যারা, যাদের সম্পদ কম আছে, গত জুমাতে বলছিলাম যে সব নবী জান্নাতে চলে যাবে, কিন্তু নবী সুলাইমান যাবে সবার শেষে, মনে আছে? কেন? তাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে বেশি, টাকা দিয়েছে বেশি, পয়সা দিয়েছে বেশি, হিসাব দিয়ে তারপরে সব নবীর শেষে জান্নাতে যাওয়া লাগবে। এই জন্য ধন সম্পদ কম থাকা ভালো। যার যত সম্পদ কম, তার হিসাব দেওয়া লাগবে অত কম। তো যাই হোক, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসে আমাদের সবার দাঁড়াতে হবে। কিয়ামত দিবসের হিসাব দিতে হলে হিসাব এখান থেকে রেডি করতে হবে। আপনি ব্যবসা করবেন, আপনার চালান লাগবে, পুঁজি লাগবে, এরপরে চিন্তা ভাবনা লাগবে যে কিভাবে সাজাতে হবে ব্যবসা, এরপরে আপনি ফল পাবেন। তাইলে ফল আপনি এখন দুনিয়াতে বসে সাজাবেন, আল্লাহর হুকুমগুলো পালন করে আপনার জিন্দেগি গঠন করবেন। এরপরে মৃত্যুর পরে আল্লাহ তাআলা কবরে ঘুম দেবে, এক ঘুমিয়ে উঠবে কোথায়? কিয়ামতের ময়দান। এরপরে আল্লাহ তাআলা বিচার ফয়সালা করে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা ফয়সালা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক